ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। কুরবানি ঈদের গরু মাংস রান্না করছি, তাই ভাবছি আপনাদেরকে একটু শেয়ার করি। সো বড় একটা পাতিলে কুরবানির গরু মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। সো এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, লবণ, আদা বাটা দিয়েছি। এখন একটু রসুনটা আমি একটু থেতলাচ্ছি, মানে আমার হামসলে যেটাকে বলে। আমার আবার এভাবেই কুরবানি মাংসটা খেতে মজা লাগে। সব কিছু একটু এভাবে ছেঁচানো, একটু বাটা মশলাও অল্প অল্প দিব, কিন্তু ছেঁচানো মশলাটা একটু বেশি দিব। এখন আমি রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। হলুদ, জিরা মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে কষাবো। তো ভিউয়ার্স, এটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কিন্তু পেঁয়াজ দিইনি ভিউয়ার্স, পেঁয়াজ ছাড়াই রান্না করব, যেহেতু এটা আমি লং টাইম প্রসেসিং করে রাখতেছি। খাবো 2-3 দিন থেকে আমরা ভুনা ভুনা কুরবানির গরুর মাংস। সো দেখতেই পারলেন, রসুন বাটা, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, লবণ, সব কিছু দিয়েই এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, তারপর কষাইতে থাকবো। সো ভিউয়ার্স, এটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। গরুর মাংস ঈদের ব্যাপারই আলাদা। সময় নিয়ে একটু একটু করে কষাবো আর কি। এখন আমি এই যে দেখেন এরকম রসুন দিয়ে দেব, ছোটো ছোটো দেশি রসুন। সো ভিউয়ার্স, যে এইভাবে একটু সময় নিয়ে ভালো করে এভাবে ভুনতে হবে। কমপ্লিট গরুর মাংস ভুনা ভুনা। সো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।